17তম ক্লাস আমাদের শুরু হচ্ছে। সপ্তাহের ভিতরে ফজরের নামাজ পড়ো না। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঠিক আছে, তাহলে আজকে আমাদের 17তম ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, সবাই পড়াগুলো একটু দেখতে থাকেন। এখন আর আপনারা ছোট নাই, এখন কিন্তু আপনারা শৈশবে পৌঁছে গেছেন, তারপরে কৈশোর হবেন, তারপরে যুবক হবেন, তারপরে বৃদ্ধ হয়ে বেড়ে দিতে পারে। দাদারা কোয়া রেখে দেয়, দাদারা খুব জ্বালে মানুষের, দাদারা কুলি দেয়, তোদেরকে আটকে নেয় না? একটু কষ্ট একটা আমার মনে একটু চাপায় রাখে। আটকে দেখলে লাইভ মানুষ যারা সরাসরি রাখে।
দেখেন আমাদের 17তম ক্লাস শুরু হলো, তাই না? আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এই পড়াটার সাথে সবাই সম্পৃক্ততা আছে আলহামদুলিল্লাহ। তো আমরা আগে অর্থটা একটু দেখে দেখি। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, ঠিক আছে? মানে হে আমাদের রব, ওয়ালা ও নাই, তাই না? ও দিয়ে নেই মিল্লা বলবেন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মানে আপনি আমাদের উপর বোঝা চাপিয়ে দিয়েন না। কি বোঝা? বলছে মা লা তাকাতা লানা বি, যেই বোঝা আমাদের সাধ্যের বাহিরে, মানে যেই বোঝা বহন করার মতো সাধ্য আমাদের কি নাই, আমাদের সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দিয়ে। যেমন আমরা পড়ছি যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেয় না, যতটুকু আপনি পারবেন এতটুকু। অনেকে আমরা কিন্তু অনেক সময় আল্লাহকে মানে আমরা অভিযুক্ত করি যে আল্লাহ আমাকে শুধু আমাকেই দেখে। বলছে এই পৃথিবীর ভিতর বিপদ দেওয়ার জন্য কি আমাকে পাইছে? আল্লাহ চোখটা শুধু আমার দিকেই দেখে। আপনি জানেন কত নিকৃষ্ট কথা বলে। বলছে আল্লাহ কি শুধু আমাকেই দেখে বিপদ দেওয়ার জন্য? বলে নাই কথা, বলা যাবে না, আল্লাহকে অভিযুক্ত করা যাবে। বলছি যে এই যে এই দোয়া আপনি বের করেন, এই দোয়া বের করেন। বিচার মাঠে একজন ব্যক্তিকে ডাকা হবে, তো বলা হয়েছে যে আমাদের আয়েশা বলতেছেন যে ওই ব্যক্তি আপনার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, ঠিক আছে, গরিব অসহায়কে খাবার খাইতো, মানে ভালো কাজ সবই করছে, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করবে। কেন বলা হয়েছে জানেন? বলছে ওই ব্যক্তির জবাব দিয়ে কোনোদিন বের হয় নাই যে আল্লাহুম্মা গফিরলি, মানে হে আল্লাহ আপনি আমাকে কি করুন, মানে এই কথাটা তার জবাব দিয়ে বের হয়। অথচ কিন্তু তার সব আমল হয়েছে ধরে, কিন্তু শুধু এই কথাটা জীবনে বের করেন যে আল্লাহ আপনি আমাকে কি করেন, ক্ষমা করেন। তারপরে এই কথাও বলা হয়েছে যে কোন জাতি বা কোন ব্যক্তি বা কেউ যদি আপনার গোনা না করে ওই জাতি, তাহলে ওই জাতিকে নিশ্চিহ্ন কইরা আমি অন্য জাতি আনলাম যারা গোনা করবে, তওবা করবে, আমি ক্ষমা করব। এর মানে কি আপনাকে গোনার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে? আল্লাহ যে ক্ষমাশীল, আল্লাহ যে গফফার, তিনি যে ক্ষমা করতে পারেন, তার ক্ষমতা। তার মানে ভুলে আমাদের, ওই যে যেমন আমরা বলছি যে ইন্না সিনা ওয়াখতানা, আমাদের ভুল করবে বা আমরা আমাদের ভুলে হয়ে গেছে মনে করে, আরেকটা আছে আমরা ভুল করছি। হ্যাঁ, তাহলে এই যে যে কাজগুলো বলছে এরকম যদি হয়, তো আল্লাহর এই গাফফার নামটা যদি আপনার না থাকতো, তাহলে আর পৃথিবীর মানুষ যদি ক্ষমা না পেত পৃথিবীতে, তাহলে কি আমাদের কোনোভাবে মানে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না? তওবার দরজাটা আপনার খোলা থাকে কোন দিন পর্যন্ত? খোলা আছে যতদিন না পর্যন্ত এই সূর্যটা সকালে একদিন উঠে দেখবেন যে আপনার ফজরের নামাজ পড়েন না, দেখবেন যে সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, সেই দিন আর কি তওবা এর আগ পর্যন্ত তওবার দরজাটা খোলা আছে, ঠিক আছে? এই যে আপনার এই কথাটা কেন বললাম, যে আপনি কোনদিন এই দোয়াটা মুখ দিয়ে বের করেন যে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, হে আমার প্রতিপালক আপনি আমার উপর এমন বোঝা আপনি চাপিয়ে দেন না যেই বোঝা আমি সহ্য করতে পারবো না। তাহলে জীবনে যদি এই কথাটা আপনার বাংলাও বের হইল না, আরবিও বের হইল না, তাহলে আপনার উপর যখন বোঝা আসবে তখন আপনি কেন বলেন যে আল্লাহ আমাকে শুধু দেখলেন, এত বোঝা, এত কষ্ট, এত বিপদ আপদ, এটা বলা মাসলে আপনি এই দোয়া করতে হবে। এটা দোয়া বলছি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। দেখেন আপনি পূর্ববর্তীর একটা উদাহরণ তুলে বলছেন দোয়ার ভিতরে, আল্লাহ পূর্ববর্তীদেরকে যেভাবে আপনি বোঝা বা কষ্ট দিয়েছেন, তাদের বিপদ দিয়েছেন, ওইরকম ভাবে আমাদেরকে দিয়ে না, কারণ ওইটা আমরা সহ্য করতে পারবো না। আবার আজকে বলতেছেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা, এত পাওয়া এটা আপনাকে বুঝাইতে পারবো না। তো বলছে যে আপনি আমাদেরকে এমন বোঝা চাপাই দেন না যেই বোঝা আমরা সহ্য করতে পারবো না বা যেই বোঝা আমরা বহন করতে পারবো না। ওয়াফু আন্না, আমাদের ভিতরে আমাদের আমল নামা, আমাদের জিন্দেগির যত আমল নামা, যত অপরাধ আপনার কাছে ধরা পড়ছে সবগুলো আপনি কি করেন? মাফ করে দেন, মুছে দেন, ওইগুলোকে আপনি
একবার ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন। হ্যাঁ, ওয়াগফির লানা, ওয়াগফির লানা। আর ওই ভুলটা ক্ষমার পাশাপাশি আমি যে ভুলটা করছি এটাও আমি স্বীকার করলাম যে এটা আমার ভুল হয়েছে, অতএব এটা আপনি আমাকে ক্ষমা করেন। তার মানে আমি রব মানে আল্লাহকে একজন গাফফার হিসাবে আমি কি করতেছি, তাকে মানতেছি। এটা আমার বিশ্বাস, এটা আমার আকীদা। হ্যাঁ, এটা আমি মানতেছি। ওয়ারহামনা, এরপর আমি জানি যে আমার আমলনামা থেকে যদি গোনাহ মুছেও যায়, আল্লাহ যদি ক্ষমাও করে দেয়, তারপর আল্লাহর দয়া ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এটা হাদিসে আছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছে আপনিও? হ্যাঁ আমি। তবে আল্লাহ তার দয়া এবং অনুগ্রহ দিয়ে আমাকে কি করছে, আইয়াতা গম্মাদানি, মানে আমাকে ঢেকে নিয়েছে আল্লাহ তার দয়া এবং তার কি দিয়ে, হ্যাঁ, রহমত দিয়ে। তো প্রত্যেকটা মানুষের সাথে শয়তান জিন থাকে, আল্লাহ নবীর সাথেও ছিল। বলছে যে আমার জিনটাকে কি করাইছে, ইসলাম গ্রহণ করে গেছে। ও ইসলাম গ্রহণ করেছে, ও মুসলিম হয়ে গেছে, ওরা আমাকে ধোকা দিতে পারবে না। তো দেখেন, ওয়াফু আন্না, হে আল্লাহ আপনি আমার ভিতর থেকে আমার আমলনামায় 40 বছরের জিন্দেগিতে যত গুনাহ অপরাধ আছে সব আপনি নিশ্চিন্ত ধ্বংস করে দেন, মিটিয়ে দেন, ক্ষমা করে দেন। ওয়াগফির লানা, পাশাপাশি আপনি আমাকে একটু ক্ষমাও করেন, ওয়ারহামনা, এবং আমার প্রতি আপনি রহম করেন, দয়া করেন, অনুগ্রহ করেন। আনতা মাওলানা, আপনি আমাদের কি অভিভাবক, আপনি আমাদের পৃষ্ঠপোষক, আপনি আমাদের কি অভিভাবক। যখন এই দায়িত্ব আপনি অভিভাবককে দিবেন, একটা বাচ্চা মানুষ 2 বছর বয়স, 1 বছর বয়স, ও কি খাবে, এদিকে ওর ইনকাম করা লাগবে। ওর অভিভাবককে ওর বাবা, বাবা ভ্যান চালাবে না, মাটি কাটবে না, রিক্সা চালাবে, এটা ওর দায়িত্ব না। ওর দায়িত্ব কাকে দেওয়া হয়েছে, ওর বাবাকে। এখন ওই বাবা মনে করেন যে মইরা হইল, ওই ছেলের জন্য খাবারের ব্যবস্থা করবে না। যখন আপনি আনতা মাওলানা, আপনি এই কথা যখন দিতে পারবেন আল্লাহকে যখন দায়িত্ব দিবেন আপনি, যে না আমি আপনাকে দায়িত্ব দিলাম, আপনি আমার অভিভাবক, আপনি আমার পৃষ্ঠপোষক, আপনি আমার সবকিছু, এটা যখন আপনি আল্লাহকে দিতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে না আপনাকে কি করা হয়। দেখেন, তারপরে বলছে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, যত বেঈমান, কাফের, অমুসলিম, এক কথা যারা ইসলামের বাইরে, এই সমস্ত জাতি, ব্যক্তি, গোষ্ঠী, এদের উপর মানে এদের বিরুদ্ধে যখন মুসলিমরা চাইবে, যখন এদের আমাদের বিরুদ্ধে এরা চলে যাবে, যদি ওদের সাথে কোনো সংঘর্ষ হয় বা আমাদের কোনো ক্ষতি করে, আমাদেরকে সারা জীবন ওদের উপর বিজয়ী দান করে। বুঝতে পারলেন? এই যে দোয়াগুলোর যে অর্থ, এগুলো যদি আপনার জানা থাকে, বোঝা থাকে, তাহলে কি পড়তে ভালো লাগবে না? তো আমরা পড়ি। এইটা তো আজকে তো বলা লাগবে, এই অর্থগুলো তো সবাই চিনে মোটামুটি, তাই না? তারপর আমরা বলতেছি, আপনি শুনেন। রবা জবর রব, সবাই জোরে জোরে আমরা শুধু রিডিং দেয় এখন টাইম করবো, এরপর উচ্চারণ আছে আর অনেক পড়া আছে, একটু কি করে পড়েন। রবা জবর রব, বা জবর বা, রব্বা, 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 রবা জবর রব, বা জবর বা, রব্বা, নুন আলিফ জবর না, রব্বানা, 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 এটা পুরো একটা কোরআন পৃষ্ঠার মতো ধরবেন। সবাই এদিকে খেয়াল রাখবেন যে আপনি যেটা বানানো করতেছেন, আপনাকে ওটা বারবার পড়ায়, বারবার ওখানে ফোকাস দিয়ে আপনার ভিতর ঢুকে দেবো, যাতে আপনি রিডিংটা আপনাকে জিজ্ঞেস করলে একটা না বলতে পারেন। এই জন্য সবাই একটু খেয়াল করে পড়বেন। খেয়াল করে আমরা আধা ঘন্টা পড়ি, তারপরে দরকারে গল্প করে আসলে। রব্বানা, 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 রব্বানা। তারপরে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া না, ওয়াও কি বলবেন? ওয়া জবর ওয়া। একেবারে এখান থেকে গোল করে ভাষায় ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, ওয়ালা, 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 ওয়ালা। তারপর দেখেন, এটা তা, এটা হা, এটা মিম, এটা লাম, এটা নুন, ঠিক আছে? তাপেস্তু, 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 তাপেস্তু। তারপরে হা মিম জবর হাম। দেখেন এই হা মিমের সাথে কেন তাসদীদ আছে, কেন বলেন তাসদীদ আছে? হা মিম জবর হাম, 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 হা মিম জবর হাম।
তুহাম সবাই মিলে করে দিয়ে দেখেন তুহাম আবার মিমের উপর তাসদিদ না তো মিম একবার হাতে আছে একটা গেছে আবার এই মিম কার সাথে লামের সাথে কিসের সাথে লামের সাথে এই জন্য আপনার নজরটা একেবারে ওদিকে তাকাই থাকবেন যে কোনটা কোনটার সাথে মিললো কে কাকে ধরলো কার সাথে জোড়া এই জিনিসটা যখন আপনার নজর একবার ধরা পড়বে তাহলে আপনার দ্বারা অ্যাক্সিডেন্ট করা কিনা সম্ভব না। আর যদি আপনি রাস্তায় বিট যদি না দেখে চালান তাহলে তো মনে করেন যে গাড়ি উল্টেই হয়েছে কোনো সম্ভব নেই। এই জন্য বিটটা আপনাকে খেয়াল করতে হবে কোথায় কোথায় বিট আছে কে কার সাথে মিলে কিভাবে মিলে যজম আর তাসদিদ। তো এখন তো আমার কাছে একটা ধারণা আছে না যজমটা দেখলে আমার মাথার ভিতরে আসবে যে এইখানে একটা দুইবার পড়তে হবে শব্দটা আর যজমটা আসলে এই তাসদিদ আসলে দুইবার আর যজম আসলে একবার এই মিলানোর জন্য দুইটা শব্দ আর তো কিছু নাই যজম তাসদিদ যজম একবার তাসদিদ দুইবার ওইটুকু উঠতে আসছে তা পেশ তু হা মিম জবর হাম হা মিম জবর হাম তুহাম মিম লাম জের মিল তুহাম্মিল আচ্ছা মিমে কেন গুণনা করলাম বলছিলাম নুনে আর মিমে যদি তাসদিদ হয় তাহলে গুণনা করে পড়তে হয় এটা আলাদা একটা গুণনা এটার নাম ওয়াজিব গুণনা কি গুণনা বলেন ওয়াজিব গুণনা আর ওই যে ইদগামে বা গুণনা ওইটা আলাদা ওইটা আমার নুন সাকিন এবং তানবিনের পরে বুঝলেন কিন্তু নুনেও নুন ইয়ামিম ও নুন ইদগামে বা গুণনা করো তো ইয়ামিম ও নুন বলছিলাম এই চারটে যখন তাসদিদ হবে তাহলে কি হবে গুণনা হবে আবার বললাম যে নুনে এবং মিমে তাসদিদ হলেও গুণনা হবে কিন্তু নুনে মিমের তাসদিদটা আলাদা নুন সাকিন তানবিনের পরে না তাহলে ওয়াজিব গুণনা আর নুন সাকিন তানবিনের পরে আসলে ঈদগামে বা গুণনা এটা শুধু মনে রাখেন আর কিছু না পড়া লাগবে না দেখেন তাপেশতু হামিম জবর হাম মুহাম মিম লাম জের মিল তুহাম্মিল নুন আলিফ জবর না তুহাম্মিলনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা আপনাদের কি মানে অসুস্থ কেউ নাকি না না নুনারি তো না আছে দেখেন তাকে অসুস্থ আছেন ক্লান্ত মন খারাপ বাসা থেকে দৌড়ে ফিরে আসছেন দেখেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা শুদ্ধ করার চেষ্টা করো রব্বানা ওয়ালা তুহাম্মিলনা আপনি পড়বেন এদিকে তাকাবেন মানে পড়া যান এইখানে না দেখেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মানে আপনি পড়বেন এইখানে চোখ চলে যায় এটা মনের ভিতর বানানো কিছু যখনই এটা হবে তখন বুঝবেন যে আপনার ভিতরে কিছু ঢুকছে ঠিক আছে আর যখনই দেখবেন আপনি যেখানে পড়তেছেন ওইখানেই আছেন তাহলে বুঝতে পারবো আরো আপনাকে কষ্ট করতে হবে এই জন্য বলছি যে বানান করার সময় নজরটা আপনার সামনে থাকবে যখনই রিডিং করবেন এক চোখ পড়বেন এক চোখ সামনে থাকবে তাহলে আপনার রিডিং এত চালু হবে আপনি কল্পনা করতে পারবেন না এটা একটা সহজ টেকনিক এটা দেখেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা তারপর দেখেন মিম আলিফ জবর মিমের সাথে কি আছে আলিফ তো জবরের বাম পাশে খালি বাস এতটুকু জানা থাকবে আর লাম আলিফ জবর লা দুটোটাই টান মা আপনাদের যে চাষের বাড়ির ভাষায়
মালার কথা বলি, এটা হলো টান দিয়ে বলতো এই মালার পাওয়া আছে। এই মালার দাম আছে, চাষকবুল মালা না, এটা মালা। আমার এইভাবে একটু ডাক দিয়ে না মালা রে, মালা হয়েছে কিন্তু সর্বনাশ হয়ে যায়। দেখেন তারপরে ত আলিফ জবর তো আলিফ জবর ত, আলিফ জবর ত, আলিফ জবর ত, আলিফ জবর ত, তারপরে কি কফ, সবাই বলেন কফ জবর কফ জবর ক, 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 ক ক, তা জবর তা, তা জবর তা, ক কতা, ক কতা, ক কতা, ক কতা, মালা ক কতা, মালা ক কতা, মালা ক কতা, মালা ক কতা। একালিফের টানগুলো ঠিক করার জন্য শুরুতে একটু বেশি করে টান দেবে, একালিফ থেকে একটু বেশি হোক। যখন আপনাদের শিখা যাবেন, যখন আবার রমজানের তারাবি পড়বেন বুনবুন বুনবুন করে বুঝলেন, তখন আবার দেখবেন যে একালিফের ঠিক থাকবে না, বুঝলেন না? ওই সময় তো দাঁড়ানোর আগে দেখবেন যে শেষ হয়ে গেছে। তো মালা তো কতা, মালা তো কতা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, দিন না আপনারা এই কিভাবে পড়বেন আমি জানি, পরে শোনাবো। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, মালা তাকাতা, তারপর দেখেন এটা কি তারপরে লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, নুন জবর না, নুন জবর না, লানা, 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 কে যেন রানা বলছে, রানা, রানা, রানা বলেন, রানা বলেন। তারপরে বাজের বি, বাজের বি, বাজের বি, বাজের বি, বাজের বি, আখরাজের হি, আখরাজের হি, আখরাজের হি, আখরাজের হি, বিহি, 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 মালা, মালা, কতা, কতা, লানা, বিহি, ও বিহি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে থামাও, তবে এখানে থামার একটা চিহ্ন দিয়ে বলেন, শুরু থেকে বলেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, মালা তাকাতা, লানা বি, যদি থামে আমার চিহ্ন দিয়ে দিচ্ছি, দেখছেন চোখ দিয়ে দিছে এখানে, এখানে থামলাম, এটা জজম হয়ে যাবে। বলেন ওই যে তাসি নটা ওটা বললাম না, আমরা বুঝি না। এটা বললো এগুলো মাথা এইটা ওটা গোল দিয়ে গেছে, ডক্টর ডক্টর আছে না? এইটা বুঝেন নাই? আরে আমরা একটা পড়ছি না, গোলটা পড়ছি না একটা। ভাই গোলটা একটু গোল করে দেয়, এটা শাকের মতো হয়ে গেছে তো এজন্য বলতেছে। শাক হয়ে গেছে, শাক। আপনাদের কারণে আমার দেখে দেখে লেখা, আমি তো মুখ আসতে নেই, কিন্তু তারপর আপনাদের ভয়টা আমি দেখে দেখে নেই, বুঝতে পারছেন যে কোনটা আবার এই হয়ে যায়। তারপরে একটু গোল করে কিভাবে লেখলে বুঝবেন? সবাই বলছে সমস্যা নেই। এইভাবে না এগুলো বুঝুন না, আগে ঠিক আছে লাইনটা দেন, আগে গোলামে যেভাবে আছে ওইভাবে আচ্ছা এটা কি গোলটা বলে এটা জানেন? শোনেন এইরকম শব্দ অনেক আছে। আচ্ছা এটা এখন তো শিখলেন, এখন শিখলেন যে এটাকে গোলতা বলে, কি তা বলে? মনে থাকবে এটা? আপনার ওই যে জায়গায় কফের গোল মাথায় বিরক্তা, কফ গোল মাথায় বিরক্তা গোলতা না,
এখন তার উপর তোমার গান আছে বোঝা যায় কই ওর সামনে ও সামনে এটা হলো লম্বা তার, এটা হলো এই তার কখনো কখনো হা হয়ে যায়, এটা আমার আলাদা তার। ওর এই স্থান ঠিক থাকবে না তো। ও এক সময় কবির, এক সময় দবির, এক সময় মনে করেন আলিম। হ্যাঁ, নকটাকে কই তুমি তা আইবো না আর কফের চিহ্ন কি বুঝেন আপনারা? নকটাকে তো তা আইবো নাকি হ্যাঁ, আচ্ছা এটা কোনটা সবাই এটা জানেন কিটা? বাস এতটুকু জানেন, আমি বলে দেবো তো কোনটা কোনটা আর কোনটা লম্বাটা, ঠিক আছে? তো এইটার নাম কি বলেন? গোলটা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ঠিক আছে? আর না থাকলে আর খাইবে গেলে যখন ওই শেষ হবে তখন নিয়ে পরে পড়া যাবে না। তারপর দেখেন ওয়াও, তারপরে হামজা আলিফ, তাই না? তো ওয়াও আলিফ জবর ওয়া, তাই না? হ্যাঁ, ওয়ান তো ওয়া কি হবে? ওয়াও আলিফ জবর জোরে বল, জোরে না বললে আমরা শুনবো। জোরে জোরে, এই তুমি বলবা, আপনিও বলবেন, দুইজনে দাঁড়াই বলবেন, জোরে বলতে, জোরে সবাই শুনবেন যাতে। ওয়াও আলিফ জবর ওয়া, সুন্দর করে বলেন। ওয়ালিদ জবর ওয়া তুমি আর একটু জোরে বল। ওয়ালিদ জবর ওয়া খারাপ না ইয়া খারাপ না দুইজনে বলছো ওয়াও আলিফ জবর ওয়া, আমরা কি বলবো? হ। না না বলবো কি? খারাপ ইয়া না বলছিলাম এই যে যজবার তাসদিদ এখনো ছিল না। সবাইকে জিজ্ঞাসা সবাইকে জিজ্ঞাসা সবাইকে জিজ্ঞাসা আর কাউকে জিজ্ঞেস করা লাগবে? হ্যাঁ সবাই জিজ্ঞাসা হ্যাঁ, হ্যাঁ, অনেকে আমার মনে মনে ই পড়ে ইস্তেগফার করে। দেখেন এই যে যজমটা লিখতে হবে না, আলিফের পাওয়ার আছে এখন, আলিফের পাওয়ার আছে, আলিফ শেষ হয়ে গেছে। আমরা তোমার জন্য একটু ঘুম দিব, এটা আপনার বোঝা হবে। মন খারাপ করলে হাসি দেন, জোরে একটা হাসি দেন। দেখেন এই ওয়াও আইনের সাথে এসে মিলবে, আলিফ বা, বুঝছো তো না? তো ওয়াও আইন জবর ওয়া, ওয়া চাইতে হবে ওয়াও আইন জবর ওয়া, ওয়াও আইন জবর ওয়া, ফা পেশ ফু, ওয়া ফু, ওয়া ফু, ওয়া ফু, ওয়া ফু, বুঝতে পারছেন এটা? আবার বলবো, যজম আর তাসদীদ যেখানে থাকে, যত অক্ষর থাকে, লাম থাক, মিম থাক, নুন থাক, ওয়াও থাক, 30 অক্ষর থাকে, ওই যজম আর তাসদীদ যদি মিলে করি, জোরে বুঝছো? বুঝবো তুমি? ওয়াফু, তারপরে কি? আইন নুন জবর আন, নুন আলিফ জবর না, আইন নুন জবর আন, নুন আলিফ জবর না। আচ্ছা, ওটা শুরু করলাম তুমি। আন্না, বুঝছেন? তাই তো মাশাআল্লাহ, বলি দেয়। তো নুনের তাসদীদ হইলে গুণা, তাসদীদ হলে দুইবার ঠিক আছে, কিন্তু গুণ না। নুনে আর মিমে তাসদীদ হলে গুণ না, এটা একটা কায়দা। নুন মিম তাসদীদ হলে কি গুণ না, এটাকে ওয়াজিব করতে হবে। ওয়াফু আন্না, ওয়াফু আন্না, ওয়াফু আন্না, ওয়াফু আন্না, ওয়াফু আন্না, ওয়াফু আন্না, ওয়াফু, 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 ওয়াফু عنا 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 واعف عنا واعف عنا واعف عنا واعف عنا তারপর দেখেন এবার এইটাই তো ভুল হওয়ার কথা না। ওদের কাছে মিস্ত্রি বাবা না হ্যাঁ, এবার নিচেই নেব আপনার জন্য। এবার কিন্তু একেবারে দেখা যায় না। এবার যদি ভুল হয় তাহলে আচ্ছা আরো বড় করে দিন, একটু বেশি তাই সমস্যা কি, তার পুরাটা দিলে তো আরো সমস্যা। এখন বলেন ওয়াও আলিফ জবর আছে গয়না আছে ওয়েলের উপর কি? হ্যাঁ
ওই ইয়া না যে আর কি বলে ইয়া জগম বুঝলেন কিন্তু হ্যাঁ ভুল হলে কিন্তু আপনার দোষ পুরো বিশ্বে যত কোরআন ছাপা আছে সব কিন্তু আপনাকে ধরা ঠিক আছে হ্যাঁ the wow going জবর এই যে ওয়া সরে ওয়া গ আবার গ কই হইল না wow going জবর ওয়া তারপরে এটা কি ফা তারপরে র ফা র জের ফিল ফিল ওয়াক 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 ফিল নাম জবর লা নাম জবর লা ওয়াক ফিল লা ওয়াক ফিল লা নুনের জবর না নুনের জবর না ওয়াক ফিল লানা ওয়াক ফিল লানা واغفر لنا واغفر لنا واغفر لنا واغفر لنا واغفر لنا واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا তারপরে জোরে বলে কি বলেন তো দুইজনের পরামর্শ করে দেখেন কি হ্যাঁ বুঝলেন কিন্তু দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে তারপরে কি বলেন সবাই বলে না লাইভ পরে দেখেন আগে পড়ে না তো তারপরে হামিম জবর হাম ওয়ারহাম 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 নুন আলিফ জবর না নুন আলিফ জবর না ওয়ারহামনা 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 এই তো বানান পুরো পড়ার কারণে আপনার এই যত বানান করবেন তত ভিতরে এখন আপনার বলতে হবে না যখন আপনারা এটা দেখবেন আপনার অটোমেটিকলি এসে যাবে ওয়ারস ওয়ার এটা এমনি এসে আর হামিম জবর মানে যেইটার যে উচ্চারণ এটা পড়তে পড়তে আপনারা এসে যাবে আর যদি মুখ বুঝতে থাকেন তাহলে আসবে কারণ এইখানে কেউ এমন নাই যে আমার থেকে চালু করতে পারবে কথা বুঝতে আপনি যদি এইখানে দেখে মনে করেন সবার থেকে ভালো পারেন কাউকে আপনি আমার থেকে বেশি চালু করতে পারবেন আপনি তো দেখে পড়বেন আমি বলবো আপনি কেমনে পারবেন আপনি এক পৃষ্ঠা পড়তে মনে করেন 3 মিনিট লাগবে আমার আধা মিনিট লাগবে আপনি পারবেন এই জন্য পড়ার কোনো শেষ নাই তারপরে কিন্তু আমি এমন ভাবে পড়ি যে আমি পারি না আমি আপনাদের মতো একদম ছাত্র কিন্তু আপনারা কিছু কিছু এমন ভাবে পড়েন মনে হয় যে আপনার পুরো হাফেজ আলহামদুলিল্লাহ আমিও দোয়া করি হাফেজ মানুষ কিন্তু আর একটু শিখতে হবে আরো কি শিখতে হবে وارحمنا 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 কারণ আমি একটা জায়গায় নিয়ে আপনাদের সাথে যাই যেখানে আপনাদের ভালো লাগবে আমলো কি খেয়েছেন সবাই আমলো কি খেয়েছেন হ্যাঁ খাওয়ার পরে পানি খেলে কেমন লাগে এখন হলো আমরা আমলো কি চাই যেদিন আমি কোরআনটা হাতে দিব এটা আপনাকে পানি দিলাম সেদিন আপনি বলবেন কত মিষ্টি কত সুস্বাদু কেমন লাগে মানে যেটা দেখবেন এটি আপনি বলতে পারবেন নুনে মেমে দাস নিজেরও আছে কোন জবরের করে আলি করে মধ্যে তো ভাই পেশের করে অহলের মধ্যে তো ভাই জেরের করে মানে সবগুলো ভিতরে গেলে আসবে সেই দিন আপনি বুঝবেন যে কেমন লাগে আব্দুল আসিফ ভাই বুঝছেন আসেন আমাদের সাথে বিয়ে হয়ে আছে থাইকেন আমাদের সাথে তাই হ্যাঁ وارحمنا وارحمنا তারপরে দেখেন হামজা নুন জবর আন তা জবর হ্যাঁ হামজা নুন জবর আন হামজা নুন জবর আন তা জবর তা আনতা
আনতা আপনার এটা মিম এটা ওয়াও মিম মওজু মাউ মিম মওজু মাউ 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 লাম খাড়া দেব লা মাউ লা মুজালিম জবর না মাওলানা মাওলানা আনতা নুন সেকেন্ড তানবিনের পরে নুন সেকেন্ড হইছে যে একটা কায়দা হবে একটা এই নুন সেকেন্ড পাইলাম আজকে হ্যাঁ মনে হয় তাই না ওটা তো হ্যাঁ তারপরে আছে কিনা ওটা তো পরে এখন আসে এইখানে একটা পাইছি মাত্র নুন সেকেন্ড তানবিনের পরে বলছিলাম একফার হরফ হইছে তাও সাও জীবন দানো তাও সাও প্রথমটাই তা এই ফারকে আমরা আনতা বলবো না আংতা বলবো আংতা সবাই বলে আংতা ওই অনুষ্কারের উচ্চারণ আংতা আর কোন নাম মানে একটা লিখ পরিমাণ আংতা মাওলানা তারপর দেখেন এটা কি ফা এটা কি ফা লিখ জবর কিন্তু কিন্তু দোলান বলো ফানুন জবর আব্দুল আসিফ বলছেন মাশাআল্লাহ তো নেই তাহলে আর দেরি করব না তো ফার সাথে আলিফ আলিফ হবে না বা আলিফ ফাই নুনের সাথে চলে যাবে ফানুন জবর ফানুন জবর ফান ফানুন জবর ফান ফানুন জবর ফান তারপরে শব্দ করে গেছে র সদরা পেশ সুর ফানসুর শেষ বেলা একটু জোরে পড়েন না ফানসুর মার্জিন করবেন আমরা মানসুর বলছে কে ফানসুর নুন আলিফ জবর না আমরা জানি সিন ও শিন শত দত শত দত শত দত শত আসছে না আসে নাই নুন সেকেন্ডে পরে তাহলে ইকফা করে ফান হবে না ফান হবে ফান ইকফা ফানসুরনা 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 আনতা মাওলানা তারপরে কি আইন আইন জবর আ এটা লাম জবর লাল আলাল কফ জবর কৌ আলাল কৌ মিম লাম জের মিম লাম জের মিল على القوم على القوم على القوم على القوم على القوم على القوم أفراد بركة أفراد بركة أفراد بركة أفراد بركة أفراد بركة أفراد بركة حاضر في كافي 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 راية الري راية الري راية الري راية الري راية الري كافري كافري انظرنا كافرين كافرين على القوم كافرين على القوم كافرين على القوم কেমনে মিলে বলেছে আলাল কওমিল কাফিরিনা এই পড়ার ঢেউটা আপনাকে বুঝতে হবে এই যে ঢেউটা বুঝতে পারলে আপনি মিলে দিতে পারবেন আলাল কওমিল কাফিরিনা আলাল কওমিল কাফিরিনা এখন যদি শেষে যদি আমরা থাইবা দিই তাহলে এটা কি হবে এই মতটার নাম বলছিলাম শেষে যে তিন আলিফ টেনে এটার মধ্যে আর যে সরে র জয় আর ঠিক আছে
আরজি আরজি বলা হয়, ঠিক আছে? মধ্যে আরজি তিনের একটা মধ্যে আরজি পরিমাণ কয়? আলাল কওমিল কাফিরিন বাস। শুরু থেকে রিডিং খেয়াল করেন, রিডিং সবাই খেয়াল করেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়াফু عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين শুধু আপনার নজরটা জজমের দিক দেন, জজমের দিক বেশি খেয়াল করেন, তাহলে আপনার পড়াটা ক্লিয়ার হবে। জজম আর তাসদিদটা খুব খেয়াল করেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين একজন কে পড়ান? আসেন না, দূরে আসেন। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به মাশাআল্লাহ, আসেন আসেন, সাইডে আসেন। হয়েছে, আপনি বসেন। واعف عنا ওয়াও বাতিল করো। واعف عنا واغفر لنا وارحمنا 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 أنت مولانا فانصرنا على القوم الكافرين মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন আসেন, কে আসবেন? রিডিং টাইম ভুল যার হবে সে আসেন, যার ভুল হবে সে আসেন। সূত্র দিয়ে দিছি এবার। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াতুল্লাহ। আসেন। হ্যাঁ, বলছি যে পারবে সে আসবে না, যারা না পারবে আর আসবে না। এই এটাই তো সূত্র দিয়ে দিছি উল্টা। আচ্ছা বলেন। ربنا على ওয়ালা, ওদিকে খুব খেয়াল করেন, আপনি এখন শুধু ওদিকে খেয়াল করেন। মনে করবেন আপনার চোখ দুটো সৃষ্টি আছে, এটা দেখেন। ربنا ولا মিলান তুহাম্মিলনা ما لا طاقة লানা বি মাশাআল্লাহ, বসুন মাশাআল্লাহ। আরেকজন আসেন। জাযাকাল্লাহ হায়াতুল্লাহ বারাকাল্লাহ। واغفر لنا وارحمنا أنت مولانا
ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয়াত পড়েন না, এটা আসলে তাফসীর আসলে তাই না? হ্যাঁ? না খাওয়া দরকার। ربنا ولا تحملنا به মাশাআল্লাহ। তারপরে হাসান ভাই আসছে? আসেন আমার ভাই আসছে। এরকম না। واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বুঝছেন তো? বুঝছেন বুঝতে পারছেন তো? বলো বলো এগুলো ওয়ালা تحملنا ما لا তো কথা লানা বি মাশাআল্লাহ। ভিতরে বানানো হয়েছে, ঠিক আছে? ভিতরে কিন্তু আমরা বানানো হয়েছে, রেডি গেছে। তারপরে আসেন রবি আসেন, ঠিক আছে? না আগ্রহ করলে বলতো না বললে এইভাবে করেন। ربنا ولا تحملنا ما لا طاقة লানা لنا বি به বি কিছু বুঝে আসছে বুঝে আসছে কিনা বলতে পুরোটাই واعفو عنا واغفر لنا وارحمنا তারপরে أنت وانصرنا على القوم বলেন তাহলে পারবেন, ভয় পেরে সেটা কিন্তু পারবেন, তাই না? এই যে বলছেন ভুল বাংলা আলহামদুলিল্লাহ পারবেন। ঠিক আছে, আজকে আমাদের এই লেখার ক্লাস এখানে শেষ, ঠিক আছে? সবাই পারছেন আলহামদুলিল্লাহ। যারা পড়ছেন পারছেন আলহামদুলিল্লাহ। আমাদের রিডিং আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে। আমরা কালকে সূরা বাকারা থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ওইখান থেকে দেখে আমরা যত দূর আপনাদের দেখি ভিতরে কত দূর আছে, যত দূর না আসে যত দিন এত পর্যন্ত আমরা লেখা বলতে থাকি ইনশাআল্লাহ। পুরো আলিফ লাম থেকে শুরু করবো। সবাই একটু মনোযোগী হবেন আর সবাই একটু থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই পাবেন। আজকের এই ক্লাস আমরা এখানে শেষ করছি, ঠিক আছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, সবাই বিসমিল্লাহ।